সামাজিকভাবে আমরা হ্যাঁ প্রতিপন্ন হচ্ছি, মানে ঘর থেকে বেরোতে পারতেছি না। এলাকায় এক একজন এক এক কথা বলে যে এতদিনের একটা কষ্ট, 1 বছর সকাল থেকে রাত পর্যন্ত। আমি পরিবারের বড় ছেলে, আমার বাবা পেশা একজন নাপিত। তো অনেক ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। আমার এরগাটা চাকরি ছিল, ওটা হচ্ছে আপনার ভূমি মন্ত্রণালয়ের অধীনে। ওইটা হওয়ার কিছুদিন পরে আমার পুলিশের চাকরি হয়েছে। তো যার ফলে আমি ওই চাকরিটা ছেড়ে আমি পুলিশে জয়েন করছি। ঘরের বড় ছেলে হিসেবে দায়িত্ব আসলে আমারই নেওয়ার কথা। আমি সারদায় যাওয়ার সময় আমাদের কিন্তু ওখানে বেতন দেওয়া হয় না, তো যাবতীয় খরচগুলা আমার ফ্যামিলি থেকে সরবরাহ করা হয়েছে। এই টাকাগুলা মূলত বিভিন্ন এনজিও থেকে কিস্তি তুলে আমি নেই। ইভেন ওইখানে যাওয়ার পর যখন আমার টাকাগুলো ফুরিয়ে যায়, আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওনাদের কাছ থেকে ধার করে নেই। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, মানে ফোন দেয়, ভাই আমার টাকা লাগবে, কিছু টাকা দেন, কারো থেকে 2000 5000 এরকম করে নিচ্ছি। তো এগুলোর ভার এখন আমার কাছেই। তো আমার বাবা এমনিতেই 2-3 কিলো দূরে সাইকেল চালায় যায়, দোকানদারি করে। বয়স 53-54 বছর হয়ে গেছে। তো একটা সেলুন দোকানে তেমন আয় হয় না। এটা ডিপেন্ড করে হচ্ছে মানে যিনি কাজ করবে তার বয়সের উপর ডিপেন্ড করে। একটু ইয়ং যারা আছে তাদের কাস্টমার বেশি হয়। তো এই দিক দিয়ে বাবার আয় এখন কমে গেছে। মানে ফ্যামিলি পুরোপুরি টানা পোড়ানোর মধ্যে আছে। তো এই অবস্থায় পড়াশোনা থেকে বাদ করার কারণে আমার অন্য খাতে, ইভেন প্রাইভেট সেক্টরও ঝামেলা পড়তে হচ্ছে। তো এই অবস্থায় মানে আমার ফ্যামিলি মানে সবাই মর্মাহত। আমি আবার বাবার দিয়ে তাকাতে পারি না। ইভেন গত পরশু রাতেও আমার আম্মা আমার সামনে কান্নাকাটি করছে। সামাজিকভাবে আমরা হ্যাঁ প্রতিপন্ন হচ্ছি, মানে ঘর থেকে বেরোতে পারতেছি না। এলাকায় এক একজন এক এক কথা বলে, কেউ সান্ত্বনা দিচ্ছে যে আরও অনেক বড় কিছু হতে পারবি, মানুষের জীবনে বাধা আসেই, এগুলো কাটিয়ে উঠ। আবার কেউ মানে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলে। তো এসব নিয়ে মানে বেঁচে থাকাটা আসলে দুষ্কর হয়ে গেছে। যে এতদিনের একটা কষ্ট, 1 বছর সকাল থেকে রাত পর্যন্ত, সকাল বললে ভুল হবে, আমরা মধ্যরাত থেকে একদম আবার রাত পর্যন্ত যে 1 বছর কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে কাটিয়েছি, এর যে ফলাফল আমাদেরকে দিয়েছে সেটা কখনোই আমরা আশা করিনি। আমাদের চলাফেরা অসুবিধা হয় না, কিন্তু আমার যে ব্যাচমেটরা রয়েছে তাদের অনেক ক্ষেত্রে সমস্যা। কারো ভিটে বাড়ি নাই, কারো বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন অসুস্থ, তারা দেখাশোনা করছে, টিউশনি করে দিন চালাচ্ছে। যেমন আমি টিউশনি করে নিজের পকেট খরচা চালালেও আবার আমার পরিবারের খরচ, আমার বাবা যেহেতু কর্মক্ষম, তো সেই ক্ষেত্রে আমার বাবা আমার পরিবার দেখছেন। আমাদের যারা আছে এখানে প্রতিনিধি আছে আমাদের, ওরা যে ডিসিশন দিবে ওটাই মানতে রাজি। এমনিতে আমাদের সবার চাকরি দরকার। তো আমরা চাচ্ছি যে যে কোনোভাবে চাকরিটা ফিরে আসুক।